কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক বলবেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আজকে তোমরা তোমাদের ইমামের পেছনে সবাই দাঁড়িয়ে যাও। ইমাম মানে হলো নেতা, এই নেতার পেছনে দাঁড়িয়ে যাও। কিয়ামতের দিন দেখা যাবে আমাদের দেশের বাংলাদেশের মানুষগুলো যখন দাঁড়াবো, আমরা 54 বছরে যা দেখলাম, এই 54 বছরের ভেতরে যা নেতা করুক দেখছি সব হলো দুটো লেডিস আমাদের নেতা। কথা বলেন, সেই দুটোর নাম মনে আছে? আপনারা যে দল করেন করেন, তাতে আমার আপত্তি নাই, কিন্তু ঘটনা হলো এটাই, আপনারা ইমাম যখন বানাবেন মুসলমান বানাবেন এবং পুরুষ মানুষকে নেতা বানাবেন। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন আমি হুজুর হই, বক্তা হই, আলেম হই, মৌলানা হই, ডাক্তার হই, কবিরাজ হই, হেল্পার হই, যাই হই না কেন, কিয়ামতের দিন খালেদা আর হাসিনা এর পিছনে সারা জায়গা আমাদের হবে না। এই নেতা বানালে চলবে? কিয়ামতের দিন পাওয়া যাবে আল্লাহর কাছে? যাওয়া যাবে? এই মুখ নিয়ে চেহারা নিয়ে যাওয়া যাবে? অসম্ভব, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। এখন আসুন, ইমাম সম্পর্কে কোরআন শরীফের ভেতরে অনেক জায়গা আছে, যেমন সূরা ইয়াসিনের ভেতরে আমরা পড়ি ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এখানেও ইমামের কথা বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এখানেও আল্লাহ পাক ইমামের কথা বলেছেন যে দাঁড়াও, ইমামের পেছনে দাঁড়াও। সেই দিন বোঝা যাবে কে কোন দল করছি, কি লেডিসের করছি মুজাক্কার না মুয়ান্নাস, পুরুষের করছি দল না নেতা কাদের বানাইছি। যারা মসজিদের ইমামতি হয় না তারা দেশের নেতা হয় কেমনে, এটাও তো বোঝা লাগবে। কি বলতেছে আল্লাহই ভালো জানে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিয়ামতের ময়দানে দুনিয়ার ভেতরে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আমি তাদেরকে লোকজনদেরকে আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম তারা আমার আদেশ মতো কোরআন মাফিক তারা দেশটা পরিচালনা করবে। সেই ইমাম আমি নিয়োগ করেছিলাম, কিন্তু মানুষগুলা মানুষের তৈরি করা আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে দেশটা পরিচালনা করলো। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বললেন ওয়াজআলনা আইম্মাতান ইয়াদউনা ইলান নার, কিয়ামতের দিন এই নেতাগুলোকে, যে সকল নেতার পেছনে আমরা ঘুরেছি, এই নেতাগুলা কিয়ামতের দিন ইলান্নার, তারা সবগুলো মানুষদেরকে নেতার পেছনে পেছনে তাদেরকে জাহান্নামের দিকে যাওয়া লাগবে। আজকে নেতা সামনে দাঁড়াইছে, নেতা কোরআন মাফিক চলে নাই, তোমরা নেতার পেছনে তোমরা সব জাহান্নামের দিকে চলে যাও। এরপরে আল্লাহ পাক বলবেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইয়ানসুরুন, কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন কোনো মানুষ তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না, কেউ তাদেরকে সাহায্য করবে না। কারণ তোমরা বিপদগামীতে বিপদ থেকে চলছিলা, চলার কারণে যে ভণ্ড নেতার পেছনে ঘুরছো এরাও জাহান্নামী, তোমরা ওদের পিছনে পিছনে তোমরাও তাদের সাথে তোমরাও জাহান্নামের দিকে চলে যাও। আরে এটা কেন? আমরা তো প্রত্যেক দিন মসজিদের ভেতরে পবিত্র হয়ে গোসল করে আতর সুরমা লাগায়া জুব্বা পরে পাঞ্জাবি পরে টুপি মাথা দিয়ে ওযু করে পবিত্র অবস্থায় মসজিদের ভেতরে যাই। যাওয়ার পর নামাজ পড়ার পরে আমরা একটা দোয়া করি, মোনাজাত শেষ হয়ে গেলে একটা দোয়া পড়ি না? সেই দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের স্রষ্টা, তুমি আমাদেরকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাদের দিকে তাকালে আমাদের চোখটা কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা নামাজ শেষ করে, নামাজ পড়ার পরে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে সালাম ফিরানোর পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সেই টাইমে মোনাজাত করে আল্লাহর কাছে এই কথা বলতেছি, আল্লাহ এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাদের দিকে তাকালেই আমাদের কলিজাটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর কি হবে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে সুন্দর ইমাম দাও, পরহেজগার আল্লাহওয়ালা দেনদার এই মুত্তাকি নেতা বানায় দাও। এখন শোনেন তো, মসজিদের মধ্যে এত বড় পবিত্র জায়গা যখন এই কথা বললাম ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে এই মুত্তাকি ইমাম দাও। এখন নির্বাচন যখন আসলো, আসার পরে ওখানে দোয়া করলাম, এটা
তারপরে এক স্কুলের ঘরে কিংবা মাদ্রাসার ঘরের ভেতরে যখন ভোটের একটা কাগজ দিল, 3-4টে স্লিপ দিল, দেওয়ার পর ওখানে একটা ছোট্ট একটা ঘর বানায় না, ঘর বানানো যাওয়ার পরে ওখানে হুজুরও দাঁড়াছে, মুসলমানও দাঁড়াছে, হিন্দু দাঁড়াছে, তারপরে খ্রিস্টান দাঁড়াছে। এরপরে মুসারু তাসারু বদমাইশ, যাদের চরিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, আখলাক নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই, ওই মানুষটা যাইয়া একেবারে কাগজ কোনা নিয়ে সিল মেরে দিলেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হলো কি ভাই? হলো। তাহলে মসজিদের ভেতরে কথা বললাম একটা, নির্বাচনের সময় ভোট দিলাম আর একটা। যারা কথা বলে, কথা যারা এলোমেলো করে, তারা কি টাটকা মুনাফিকের একটা কাজ করে আমরা চলে আসলাম। আর এসেই বলতেছে ভাই জি ভোট দিছি ভাই, একেবারে সেই আমার প্রিয় নেতা ভোট দিছি। কথা বলে কি বলে না? ওই নেতা আপনার যত চুরি করে খাবে, গম চুরি করে খাবে, তারপরে কাঠ বিক্রি করে খাবে, যা করবে দেশের ভেতরে সব আগে, যত বড় হাজি হন, হুজুর হন, আমি বক্তা হই, আলেম হই, যাই হই, তুই যত আকাম করবি কিয়ামতের দিন সব দেখা যাবে যা আমি চুরি করে খাচ্ছি, ডাকাতি করে খাচ্ছি। আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তো জীবনেও চুরি করিনি, আমার মতো সুফি সাপ বান্দা নাই, আমি তো কিয়ামতের দিন কম আল্লাহ ওয়াজ করে বেড়াচ্ছি, আমি জীবনেও চুরি করে খাইনি, খালি দাওয়াত দিছি আর টাকা নিয়েছি। কথা বল। আল্লাহ বলবে ওই যে ভোট দিছিল, অন্ধকার ঘরের মধ্যে তুলে সিল মারছিল, ও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমামের কথা কইছিল, পরেশগারের কথা, সেল মারছিল যে বদমাইশ হোক, তুই যত চুরি করছে তুই ওকে সহযোগিতা করছু, তুইও যা তুইও তাই। কি বুঝতে কি ক্লিয়ার হলো? বাকি থাকলো কি? সামনে পারি না আমরা এই ইমামদেরকে চেঞ্জ করতে পারি না? মসজিদের ইমামের যেরকম চরিত্র, ওই রকম চরিত্রের ইমাম আমরা সামনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া পবিত্র অবস্থায় উজু করে এই দোয়া করে যদি এলোমেলো করে ফেলে দি ভাই, একেবারে জীবনটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, শুধু তাই নয়, এই নেতাগুলা কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন নেতাগুলা জাহান্নামের দিকে চলে যাবে, আর তার সঙ্গী সাথীদেরকে সেই দিন আল্লাহ পাক ধরবে। যখন ধরবে, ধরার পরে বলবে তোমরা কেন বিপদগামী হয়ে গিয়েছিলা? তখন তারা বলবে আরবি দিয়া, কেউ বাংলা বলবে না। সেই দিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ও মাবুদ মাওলা, এই লোকগুলা আমাদেরকে বিপদগামী করেছে, আর এদের সাথে আমরা ছিলাম, আর এই লোকগুলোকে আপনি খালি শাস্তি দিবেন না, লানান কাবীরা, আমাদের যে শাস্তি দেন এদেরকে আরো দ্বিগুণ শাস্তি আপনি ওই নেতাদেরকে দিয়ে দেন। শুধু তাই নয়, তারা আলো বলবেন ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বলেন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের দিন তারা বলবে আল্লাহ, এই লোকগুলা, এই ছোট নেতা আর বড় নেতা, আমরাও কিন্তু বলি দরুদ শরীফের ভেতরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বলি কি বলি না? এই আয়াতের ভেতরে দেখেন সাদাতানা, এই নেতাগুলা, আল্লাহ এই নেতাগুলাই আমাদেরকে বিপদগামী করেছেন। এরা ছোট নেতা হোক বড় নেতা হোক, ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। আল্লাহ এই জন্য শুধু আমাদেরকে শাস্তি দিবেন না, এই নেতাদেরকে আপনি আর দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। সেই জন্য যারা নেতা হবেন একটু চিন্তা ভাবনা করে করেন। আজকে দুনিয়ার ভিতরে হয়তোবা মিছিল করতেছেন, নেতার জন্য পাগল পারা হয়ে গেছেন। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন কোনো মানুষের সাথে কেউ যখন বলবে তুমি না আমার বন্ধু ছিলা, একটা নেকি দাও, সেই দিন বলবে দুনিয়ায় আমি গিয়েছিলাম কিনা আমার তো মনে পড়ে না। স্ত্রীও বলবে তুমি না আমার স্বামী ছিলা, এত কিছু আমারে খাওয়াইছো, এত কিছু পড়াইছো, একটা নেকি দিলে আমি জান্নাতের দিকে চলে যাই। স্ত্রীকে সেই দিন বলবো আমি দুনিয়ার ভিতরে বিয়ে করেছিলাম কিনা আমার এই কথা স্মরণ নাই। আরে বন্ধু, এটা তো কিয়ামতের দিন। যদি একটু ভূমিকম্প হয়, সন্তান পর্যন্ত ধুয়া সব কিছু ধুয়ে দৌড় দেয়। ঢাকার ভেতরে হয়েছে, পেপার পত্রিকায়, নেটের ভেতরে আপনারা দেখেছেন। তাহলে কিয়ামতের দিনের অবস্থাটা কি হবে রে ভাই? এই জন্য আমি বলতেছিলাম, সব নেতাদের পিছনে ঘোরেন না। যে নেতাগুলো কোরআন চাই, ইসলাম চাই, হাদিস চাই, সেই নেতাকে যদি আপনি নেতা হিসেবে মানতে পারেন, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসুন এই নেতাদেরকে কেমন ভাবে নির্বাচন করবেন। এক নম্বর গুণ হলো যারা
মুসলমানদেরকে নেতা হিসেবে মানবে। মসজিদের ইমামের চেহারা যেরকম দুনিয়ার যারা নেতা হবে তাদের চেহারাও ওরকম হওয়া লাগবে। মাঝে মাঝে নামাজ পড়বে, মাঝে মাঝে পড়বে না, সিগারেট খাবে, বিড়ি খাবে। এই ইমাম যেরকম চলে না, তেমনি দেশের যারা নামাজ পড়বে না, আল্লাহওয়ালা হবে না, কোরআন প্রেমিক হবে না, সেই মানুষগুলাও কিন্তু দুনিয়ার ভেতরে তারাও এমপি মন্ত্রীও হতে পারবে না। এক নম্বর গুণ হলো ইমামের যাদের ভেতরে কোরআনের জ্ঞান আছে। কারণ আমরা ছোটবেলা থেকে দেখতেছি আর পড়তেছি, আমরাও পড়ছি সেই সময় রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান দাও, এলেম দাও। এই কথা আমরা বারবার বলেছি। এই জন্য কোরআনের জ্ঞান যার ভেতরে থাকবে ওই মানুষগুলাই এলেম যখন থাকবে, আসমানি জ্ঞানের জ্ঞানবান যখন হবে, ওই মানুষগুলাই তারা পৃথিবীর ভেতরে রাজত্ব করবে। যেমন করেছে দাউদ আলাইহিস সালাম, যেমন করেছে সুলাইমান আলাইহিস সালাম, যেমন করেছে নবীদের নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আওয়ার লিডার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মনে পড়ে না যে নবী রাজত্ব করছে? সে কোরআন দিয়েই দেশটা পরিচালনা করছে। তাহলে এটা গেল এক নাম্বার, যার ভেতরে কোরআনের জ্ঞান থাকবে। পৃথিবীর মানুষ সব বোঝে কিন্তু কোরআন বোঝে না। কোরআনের জ্ঞান যার ভেতরে নাই তার চাইতে মূর্খ নাদান এই পৃথিবীর ভেতরে আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। এই কথাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে। সেই জন্য আপনি যে যত ডিগ্রি লেন গা, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, আর মানুষ বোঝেও না যে কোন মানুষ, কেউ ম্যাট্রিক পাসও করে নাই, কেউ তো সংসদ ভবনের দ্বারা বাংলা পর্যন্ত দেখে পড়ে না হয়েছে না, হয় না এর আগে। আর এবারকার সিয়ারা দেখছেন, ব্যারিস্টার কতটি, কোরআন প্রেমিক কতটি, হাফেজ কতটি, মৌলানা কতটি, বক্তা কতটি, প্রিন্সিপাল কতটি। মানুষের চোখের মধ্যে ঘুটে দেই দেখার লাগে নাকি আল্লাহ ভালো জানে। কথা কন। এই জন্য একটু বুঝে সোজা কাম করেন। আপনার ভোটে এমপি হোক আর না হোক, চেয়ারম্যান হোক আর না হোক, কিন্তু ওরা যায় ওখানে যদি পাপ যা করবে, কিয়ামতের দিন আমার অংশীদার হয়ে যাবে। আর ওরা যদি ভালো কাজ করে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব আমরাও পেয়ে যাব। ক্লিয়ার কথা। এই জন্য এক নম্বর জ্ঞান মনে রাখবেন, যার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, সেই মানুষগুলোকে আমরা সংসদ ভবনে পাঠাবো, সেই মানুষদেরকে নেতা হিসেবে মানবো। কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করতেছে, মোস্তাফিজার হুজুর তো ভালোই ওয়াজ করে, সামনে বছর কি চেয়ারম্যানই দাঁড়ায় নাকি নাকি চিন্তা করছেন এটা? না না, ওটা চিন্তা করে না। আমার চাইতে যোগ্য সম্পন্ন হাজারো লোক আছে। কথা কন ঠিক কিনা? দুই নম্বর হলো ভাইয়ের আমার, সেই ইমামের দুই নম্বর গুণ হবে তার সচ্চরিত্র হওয়া লাগবে। চরিত্র যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা হবে না। কারণ চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নবীর চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এই জন্য মহান চরিত্রের অধিকারী যখন, সেই নেতাকেই ফলো করা লাগবে, সেই মানুষটাকে অনুসরণ করা লাগবে। অনুসরণ করলেই কপাল খুলে যাবে। জোরে টান সুবহানাল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্রই যখন তুমি হারাবা, তোমার কাছে হারানোর বস্তু আর কি আছে? সার্টিফিকেটের কাগজ যদি হারিয়ে যায়, বোর্ডে গেলে পাওয়া যায়। টাকা যদি হারিয়ে যায়, টাকা নষ্ট হয়ে গেলে আবার পাওয়া যায়। কিন্তু একবার যদি কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, ওই মানুষটা বুকের ভিতরে হাত দিয়ে বলতে পারবে না যে আমার চরিত্র ঠিক আছে। এই জন্য চরিত্র হলো মহা সম্পদ। যেগুলো নেতা আমরা 54 বছর দেখলাম, আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এত বড় আজিম কিতাব, এত বড় বিশাল কিতাব, এত বড় পড়নেওয়ালা বই, সেই বইয়ের ভেতরে, সেই কিতাবের ভেতরে যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চরিত্র ভালো ছাড়া নেতা বানে লাভ হবে না। এরপরে ভাইরা আমার 3 নাম্বার গুণ হলো নেতাকে অবশ্যই সত্যবাদী হওয়া লাগবে। কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তোমরা তাদের সাথী হও, তাদের সাথী হও। শোনেন, সত্যবাদী সারা মিথ্যাবাদীর সাথী হবেন। যে লোক ভোটে দায়িত্বে টাকা 1000 2000 দিবি, উই কি আপনি মনে করতেছেন যে নির্বাচনের পরে উই ওই বোর্ডের সংসদ ভবনের ইটে বেচা খাবি না? বাংলাদেশের মানুষের ইটে বেচা খাওয়া শুরু করেন, খালি কলজের উপর দিচ্ছে। বাংলাদেশের গ্যাস হলো নিজের হিসেবে ফ্রি দেওয়ার কথা। কথা বলেন। আর কৃষক তো শেষ।
যে ধান লাগাছে আবার ওই জমি বেচে খাজনা দিলেও একের শোধ হবি না। সারের দাম খালি সার নাই আর নাই, সারের দাম বেশি আর ধানের দাম কৃষক যে লাগায় আলু বসে সাপ, আলুর দাম নেই। কথা বলেন, এরপরে আলুর দাম নাই, ধানের দাম নাই, কৃষকের কোনো চাওয়া পাওয়া নাই, কারণ কৃষকের তো আন্দোলন নাই। আর এই পৃথিবীর ভেতরে যারাই আন্দোলন করে বেতন যাওয়াই হোক, রাস্তার ভিতরে খালি যদি একটা প্লেট লেও বসে, থাল লেও বসে, বলছে আমি পোলট্রি মুরগিও জীবনে খাই দিই, আছে না নেই? বলতেছে আমি জীবনে কোনোদিন পোলট্রি মুরগিও খাইনি। পরে হিসাব করে তারপর লোকজন খবর লিয়া দেখতেছে ওই বেচারা 3-4টা বিল্ডিং 4-5 তলা করে বাড়ি করছে, আর স্বামী হেডমাস্টার, বলবেন সহকারী শিক্ষক নাকি জানি, ওই যাই হোক, তাহলে 2 জন চাকরি করে ওই পোলট্রি মুরগি খাওয়ার পারে না। পোলট্রি মুরগি পারবেও না তো, কারণ লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় নিয়ামতের যে শুকরিয়া আদায় করিস না, পোলট্রি মুরগিকে তোর টাকা থাকবি, সম্পদ থাকবি, বিল্ডিং থাকবি, কলকারখানা থাকবি, এমন রোগ দিব ডায়াবেটিসের কারণে মিষ্টি ধাতও দিতে পারবি না। কথা কোন ঠিক কিনা? এত মিথ্যা কথা মানুষ বলে। আর আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। আজকে সত্যবাদী কই? 54 বছরের মধ্যে যাই কয় আই রে, তারই সাথে যাই রে, দেখাশোনা নাই রে। এই করতে করতে বাংলাদেশের 12টা বেজে গেছে। কথা কোন ঠিক কিনা? খালি বলছে সোনার দেশ, রূপার দেশ, কেউ ডিজিটাল দেশ, কত রকমের নাম দেশে, শেষে এসে যা দেখা গেল এটা হয়ে গেছে হলো চোরের দেশ। 2 বিঘা 1 বিঘা জমি কত এমপি মন্ত্রীর, আমেরিকার যে বাড়ি করছে 65টা 64টা 30টা 50টা, হয়েছে না হয় নাই? কে বাংলাদেশ বলে গরিব দেশ? আচ্ছা ওই রকম যদি একটা শেরপুর থানার মধ্যে যদি অতগুলো বাড়ি করে যদি আমরা 2 টাকা করে 1টা করেও ভাগ পাইতাম, তাহলে 1 গ্রামের লোক ওই বিল্ডিংয়ে থাকতে পারলো। কথা কন। আর সেই টাকাগুলো লিয়া পৃথিবীর ভেতরে আসলে যত কিছুই করেন না কেন, বালাখানা আপনাকে সুখ দিতে পারে না, সম্পদ আপনাকে সুখ দিতে পারে না, টাকা পয়সা আপনাকে সুখ শান্তি দিতে পারে না, ক্ষমতা আপনাকে সুখ শান্তি দিতে পারে না। সুখ যদি পেতে চান কোরআনের কাছে আসেন, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য পয়গম্বর বলেছেন 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নম্বর হলো যারা মিথ্যাবাদী শাসক, এই শাসকগুলা যারা মিথ্যাবাদী, এদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই জন্য যারা বাসার ভিতরে আছেন, আপনি তো 4 জন যদি বাড়ির ভিতরে থাকে, আপনি 4 জনের 1 জন হলো শাসক। তারপরে যারা মেম্বার হবেন তারাও তো শাসক, চেয়ারম্যান যারা হবেন তারাও তো শাসক, এরপরে দেশ যারা চালাইছেন তারাও তো শাসক। এই শাসকের দিকে যদি জুলুম করে, অত্যাচার করে, মিথ্যাবাদী শাসক যদি হয়, এই শাসকের দিকে রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না। ও বন্ধু, রহমতের দৃষ্টিতে যখন কারো দিকে তাকাবেন না, অবশ্যই আল্লাহ পাক তার দিকে গজবের দৃষ্টিতে তাকাবেন। আর গজবের দৃষ্টিতে যখন কোনো মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন, ওই মানুষের বাঁচার কোনো কায়দা নাই, ওই মানুষটা সে নিজেই জাহান্নামী হয়ে যাবে। 2 নম্বর হলো বুড়া হয়ে গেছেন, মাথার চুলগুলো পেকে গেছে, গুরু পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, কিন্তু এখনো শাইকুজ জেনা করা সারে নাই। এ শাইকুজ জানি যারা হবে, জেনা ব্যবসার যারা করবে, বুড়ো হয়ে গেছে, তার মানে চ্যাংরা ফ্যাংরা জেনা করবে, কোনো সমস্যা হবে না। না, জেনা করার কারণে ভাইরা আমার, এই জেনা যারা করবে তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3 নম্বর হলো অহংকারী দরিদ্র মানুষ, যদি দরিদ্র হয়, গরিব হয়, মিসকিন হয়, এরপরে যদি সে অহংকারী হয়, এই অহংকার করার কারণে আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বলতেছিলাম হলো 3 নম্বর গেলাম, এরপর আসেন 4 নম্বর হলো জনদরদি হওয়া। জনদরদি না হলে পৃথিবীর ভিতরে কখনোই নেতা নেতৃত্ব করা যায় না, নেতৃত্ব অর্জন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কয়টা কথা বলবো, একটু শুনে দেন, অল্প একটু বলে যাই। জনদরদি কেমন ছিল পয়গম্বর? আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন রে ভাইরা আমার, সবগুলো মানুষের কথাগুলো, ওয়াজগুলো মনে আছে। আমরা যখন বাসার ভেতরে খেরগুলো যখন এই যে ধান কাটার পর কারাল দিয়া যখন উল্টাইয়া দেয়, তার মানে হলো যেন শুকিয়ে যায়। ওয়াজ বছরের শেষে একটাবার যখন মানুষেরা করে, আলেম ওলামারা যখন ওয়াজ নসিহতগুলা করে, তার মানে ওটা খেরের মতো উল্টা দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, যাওয়ার পর দেখতে পারলেন মানুষগুলা তাকে দেখার জন্য চলে আসলো। আর পয়গম্বরের দিকে যারা একবার তাকায়, তাকে না আর
সঙ্গে সঙ্গে দেখে বলেন জীবনে বহু মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ তো আমরা কোনোদিন দেখি নাই। লোকজনগুলো আসতেই থাকলো। দেখা গেল ছোট্ট ছোট্ট বাচ্চারা দিকে পয়গম্বর তাকিয়ে দেখে পেটের ভিতরে তাদের প্রচণ্ড ক্ষুধার কারণে হাড়গুলো বুকের দেখা যায়, কারো শরীরের ভিতরে কাপড় পর্যন্ত নাই, উলঙ্গ হয়ে বসে আছে। অনেকগুলো মহিলা যুবতীরা চলে আসছে দেখার জন্য, তাদের মাথার ভিতরে কাপড় নাই, পরনেও তাদের ভালো কাপড় নাই। যদি ওপরের দিকে কাপড়গুলো মাথায় দেয় তাদের নিচের দিকে উলঙ্গ হয়ে যায়। আল্লাহর নবী দেখে এটা বড় কষ্ট পেলেন। এমন জনদরদি ছিলেন পয়গম্বর, তখন ডাক দেয়া বললেন সাহাবীরা রে, ছেলে মেয়েদের যে অবস্থা দেখতেছি, যুবকদের যে অবস্থা দেখতেছি, আজকে এই জায়গার ভেতরে তোমরা বের হও তো, কার বাসার ভেতরে খেজুর আছে খেজুরগুলো নিয়ে আসো, বাসার ভেতরে কিছু তোমাদের জন্য ছেলে মেয়ের জন্য রাখবাম, এরপরে বাসার ভেতর থেকে খেজুরগুলো নিয়ে আসবা, কাপড় যদি থাকে পুরাতন কাপড়গুলো তোমরা নিয়ে আসবা। ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো হায় রে হায়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে দেশ ছেড়ে যখন দেশটা ত্যাগ করে এই দেশের ভেতরে আসছে, মনে হয় তাকে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেছে, যার কারণে মনে হয় খাবারের জন্য বলতেছে খেজুর আনার জন্য। পরনে তার ভালো কাপড় নাই, এই নিজে কাপড় বোধহয় পরবে, যার কারণে কাপড়ের সন্ধান করতেছে। কিন্তু ভাইরা আমার দেখা গেল তার উল্টম। আল্লাহর নবী সবগুলো সাহাবায়ে কেরামরা এলাকার ভিতরে ঢুকে খেজুরগুলা পুরাতন কাপড়গুলা যখন বিশ্ব নবীর কাছে নিয়ে এসে দিলেন, দেওয়ার পর ছোট্ট ছোট্ট কচি কাচাকে নিজ হাত দিয়া ভাইরা আমার খেজুরের ভেতর থেকে খেজুরের বিচিটা বের করে ছোট্ট ছোট্ট বাচ্চার মুখের ভেতরে আল্লাহর পয়গম্বর নিজে খেজুরগুলা ঢুকাইয়া দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুস্কি হাসিতে ওখান থেকে চলে যায়। এরপরে দেখা গেলাম যে সকল পুরুষের পরনে লুঙ্গি নাই, কাপড় নাই, তাদেরকে বললেন এই কাপড়গুলো তাদের দিয়ে দাও। এরপরে দেখা গেল যে মহিলার শরীরের ভেতরে কাপড় নাই, মহিলাদেরকে কাপড়গুলো সবগুলো তিনি দিয়ে দিলেন। দেওয়ার পর দেখা গেল ওই জায়গার ভিতরে যতগুলা খেজুর ছিল আর কাপড়গুলো ছিল, একটা খেজুর একটা কাপড় পর্যন্ত ওই আল্লাহর নবীর কাছে জমা তিনি রাখেন না। ইহুদিরা চিন্তা করল হায় রে হায়, আমরা ভাবলাম কি আর হলো কি, এটা তো সাধারণ কোনো মানুষ নয়, জীবনে বহু মানুষ দেখেছি কিন্তু এত সুন্দর মানুষ তো দেখি নাই। ইহুদি খ্রিস্টানরা দৌড় দিয়ে যেয়ে নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ধারণা করেছিলাম একরকম, আপনি করলেন একরকম, আসলে আপনি কোনো সাধারণ কোনো মানুষ নয়, আপনি এত জনদরদি আমরা ভাবতেও পারি নাই। ও পয়গম্বর দেন দেন, হাতটা আগায়া দিলাম, এখনই এই মুহূর্তে আপনি কালেমা পড়ে আমাদের মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী তাদেরকে শুনিয়ে দিলেন, বলেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন কিরকম জনদরদি। আর আমাদের নেতাগুলো যদি একদিকে চলে যায়, ওই কিছু মানুষকে কনভার্ট করে 500 টাকা 1000 টাকা হাতিয়ে দিয়ে ডাইকে নিয়ে যাওয়ার পরে তাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সেই নবী, তিনি হলেন এমন দরদির কারণে মানুষ তার জন্য পাগল পারা হয়ে গেছে। আমার বন্ধু খেয়াল করে শুনুন, এই জনদরদি সম্পর্কে যদি বলি অনেক কথা বলা যাবে, কিন্তু বন্ধু তাহলে 10টা গুণের কথা বলতে পারবো না। একটু মনোযোগ দিয়ে শুনেন, একটা আদর্শ দলের পতনের কি কি কারণে একটা দলের পতন হয় সেটাও বলবো যদি সুযোগ হয়। 10টা কারণে একটা ভালো দলেরও পতন হয়। কথা বলেন ঠিক কিনা? এই 10টা দিকে কতদূর পর্যন্ত আমি যেতে পারি, কথা না বলে মনোযোগ দিয়ে শোনেন, উপকার হবে, কারণ সামনে তো নির্বাচন আসতেছে, একটু খেয়াল করে শুনুন। এরপরে বন্ধু 4 নম্বরে গেল, 5 নম্বরও হলো ন্যায় পরায়ণ শাসক হওয়া। তার কারণ হলো বুখারী শরীফের মধ্যে আসছে কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সেই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া। সেই আরশের ছায়ার নিচে ওই মানুষগুলা থাকবে। তার ভেতরে 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা হবে ন্যায় বিচারক শাসক যারা হবে, তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। তারা কারা? ন্যায় বিচারক শাসক যদি হয় তারা সেই দিন ওই আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায় বিচারক শাসক হওয়া দরকার আছে না নাই? সেই শাসকের জন্যই তো আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে খুলে বর্ণনা করে দিয়েছেন কেমন শাসক হবে। আর সেই শাসকের কথা বললেই ওই হুজুররা মসজিদের মধ্যে রাজনীতি করে। আরে মসজিদের মধ্যে রাজনীতি তো আমরা করি নাই, আমরা তো শুরুই করি নাই। মসজিদের ভেতরে রাজনীতি তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাজনীতি তো নবী করছেন, শালখালি নাই, নবীর সাহাবীরা করেছে। ওই মদিনাতে তাইফে গেলে
রাস্তার পার হওয়ার পরে দেখবেন একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আলী। ওই মসজিদটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভেতর থেকে বিচার করতেন। আর কিছু মুসলমান আছে, এরা কয় হুজুররা কোরআন নিয়ে রাজনীতি করে, এরা ধর্মের নামে রাজনীতি করে। ধর্মের নামে রাজনীতি যদি আমরা করতাম তাহলে আমরা স্লোগান দিতাম আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা না হয়ে আর এক নেতার নাম বলতাম। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা সব বলতেছো, যখন মাহফিলে আসো আউযুবিল্লাহির রহমানির রহিমকে সব ভেঙে ফেলে দাও। কথা বলেন, তখন তোমাদের ওটা যায় না। মসজিদের ভেতরে পর্যন্ত বেড়ান লাগাও, ছেলে আর মেয়ে নেই, সব দেখে। ওটা ধর্মীয় রাজনীতি হয় না? যখন রাজনীতি হয় তখন মাথা সুন্দর করে ঘোঁকর দেয়, এরপরে হাতের মধ্যে তসবিহ তাহলিল সব থাকে, নির্বাচন সব শেষ। এই হলো, ওটা রাজনীতি হয় না। রাজনীতি হলো কোরআনের কথা বললেই, বিচারের কথা বললি, শাসকের কথা বললি মাথা গরম হয়ে যায়, হুজুররা খালি রাজনীতি করে। আমার কথা নাই, এই ন্যায় বিচারের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যদি থাকে আমাদের বলতে অসুবিধা আছে? আল্লাহ পাক এই জন্য এই কথাটাই আয়াতটা 3 জায়গার ভিতরে বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার এই পৃথিবীর ভেতরে কোরআন অনুযায়ী যারা বিচার পরিচালনা করবে না, এরা সব কাফেরের গোষ্ঠী। ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেমের গোষ্ঠী। ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছেন এরা হলো সব ফাসিকের গোষ্ঠী। তাহলে এটা কি আমার কথা? কি ভাই আমার কথা? আমার কথা যদি বলতাম, বাপ দাদা 14 গোষ্ঠীর কথা যদি বলতাম, আমাকে এখানে বসা তো দূরের কথা, এখনই একেবারে কখন নামিয়ে দিত আমার তার হিসেবই নেই। কথা বলেন ঠিক? এই যে 3টা কথা, যারা কোরআন অনুযায়ী বিচার করবে না তারা ফাসেক, তারা কাফের, তারা জালেম, এটা আল্লাহ পাক বলছেন। আমরা যে কি তেলা মুসলমান হলাম আল্লাহই ভালো জানে। এই আয়াতগুলো যখন চোখে পড়ে তখন মনে হয় যে আমরা মুসলমান নেই, তবে আমরা চেষ্টা করতেছি। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, মাত্র সাদেক কাইমার মুসলমানদের কয়েকটা ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, বাবা খাওয়া, দাঁড়িয়ে থাকা পেশাব করা, এরপরে ওড়না ধরে টানাটানি করা, এটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কোনো ব্যাপারই ছিল না। কথা বলেন। আর সেই বিশ্ববিদ্যালয়ে মাত্র কয়েকজন যাওয়ার কারণে 2-3 মাসের মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, আর আমরা যদি সব মুসলমান পৃথিবীর যত মানুষ আছি যদি আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, এই সাদেক বান্দা ন্যায়পরায়ণ শাসক যদি হয়, এই রকম যদি 300 জন মানুষকে যদি সংসদ ভবনে পাঠাতে পারি, আমার এই ছোট্ট দেশের চেহারা পাল্টে যাবে না? পাল্টে যাবে না? যাবে না বলেন তো? সেই জন্য আমাদের উচিত হলো আমরা একটাবার, আমরাও আর চিল্লাবো না, 5টা বছর একটা সেল টেল মেরে একটাবার দেখি তো, একটাবার চেষ্টা করে দেখি তো যে 5 বছর এই হুজুররা কেমনে চালায়। দেখা দরকার আছে না নেই? এই 5 বছর দেখার পরে গলাবাজি আর করবো না, আমরাও চিল্লাবো না যে আপনাকে ভোট দেন। এরপরে আপনারা ওই বিএনপি দিবেন না, হাসিনাক দিবেন না, খালেদাক দিবেন না, ওই কি কয় ফাটে যাক দিবেন, যা হয় দিয়ে, আমরা আর বলবো না। তবে একবার যদি চান্স পায়, বাংলাদেশে কোনো চোরের স্থান হবে না। কথা বলেন ঠিক কিনা? একবার যদি স্থান পায়, ডাকাতের স্থান আর হবে না। কোনো টেন্ডারবাজি, সাদাবাজি বাংলাদেশে চলবে না। একজন নারী তার সতীত্ব নিয়ে মাইলের পর মাইল পথ চলে যাবে, কেউ তার দিকে একটাবার খারাপ নজরে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ইমামুন আদেল, এই শাসকগুলা এ নেতা হওয়া লাগবে। 10টার মধ্যে এটা একটা 5 নম্বর চলতেছে। ইমামুন আদেল, এই শাসক যদি হয় দেশের ভেতরে শান্তি। নবীরা ছিলেন ইমামুন আদেল। কি বলে, নবীদের প্রতি পরেই সাহাবাই کرام, সাহাবের পরে তাবির ইমামগুলো ছিল। এরপরে থাকার কথা ছিল হলো মুসলমানদের হাতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানরা কোন কারণবশত কোন চক্কর পক্করের মধ্যে পড়িয়া যাইয়া আমরা একবার শেষ হয়ে গেছি, ধুলিসাৎ হয়ে গেছি। এই জন্য আমরা কিছু মুসলমান আছে যে হুজুররা রাজনীতি না করে খালি নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, কোরআন এই পড়বি, হাদিস পড়বি, এগুলো করলেই তো হয়ে যায়। হুজুরকে রেখে রাজনীতি করা লাগবে? সমস্ত পয়গম্বররা রাজনীতিবিদ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? শোনেন, একটা কথা বলে দেই, আপনি যে ব্যবসা করেন আপনার ওই ব্যবসা যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়। যার কারণে বেশিরভাগ পয়গম্বররাই ব্যবসা করেছেন না করে নাই? নবীজিও ব্যবসা করেছেন। এই জন্য ব্যবসা যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়, সেটার আপনাকে হিসাব করা লাগবে। আপনি শিক্ষকতা করেন, সারাদিন যাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে চুপ করে বসে থাকেন না, তাস খেলেন, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। সেই জন্য আপনার চাকরি যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়। আপনি আর্মি হন, বিডিআর হন, পুলিশ হন, যাই হন, আপনার এই চাকরি যেন আপনাকে
জাহান্নামের দিকে না নিয়ে যায়। আপনি যে রাজনীতি করেন, এই রাজনীতিটা নবীরা যেরকম করে রাজনীতি করেছে ওই রাজনীতি যদি না করেন, কোরআন অনুযায়ী যদি রাজনীতি না করেন, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি রাজনীতি করেন, এই রাজনীতি করার কারণে আব্রাহাম লিঙ্কন চলে যাবে জাহান্নামের ভেতরে, এর মধ্যে সন্দেহ নেই, কারণ সে তো মুসলমান নয়। আর তার হুকুম আহকাম দিয়ে মুসলমানদেরকে সে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। তা আপনার রাজনীতি যেন আপনাকে জাহান্নামে না নিয়ে যায়, সেটাও আপনাকেই চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি ভাই আর সমস্যা হলো? আসেন, ইমামুন আদেল বলছিলাম ন্যায় বিচারক শাসকের কথা। এই ন্যায় বিচারক শাসকের ভিতরে নবীরা ছিল শাসক, সাহাবীরা ছিল শাসক, এরপরে তাবিনরা ছিল শাসক। আপনারা নাম শুনেছেন উমর রাদিয়াল্লাহু তাআলার দেশটা কেমন ছিল, শুনেছেন। এরপর আসেন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার কাছ থেকে আমি আপনাদের তার জীবনের থেকে একটা ঘটনা আপনাদের শুনিয়ে দেই। এই উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ইসলামের কততম খলিফা? কত খলিফা? কততম? পঞ্চম খলিফা। আলহামদুলিল্লাহ। খালি একজন বলতেছে, তার মানে আমরা বাংলাদেশের মুসলমানদের ইতিহাস আমরা জানতে চাই না। যদি বলা হয় ওই ভারতের ইন্ডিয়ান ফিল্ম স্টারের 14 গোষ্ঠী নায়ক নায়িকার কথা বলে দিতে পারবে। সারা দিন ছেলেরা খালি ফেসবুক ফেসবুক ফেসবুক, এই ফেসবুকে খায়া ফেলে দিল। কথা কোন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারাও চোখে দেখে না, ছোট বাচ্চাও চোখে দেখে না, বুড়ো মানুষও চোখে দেখে না, জুয়ান মানুষও চোখে দেখে না, কারণ এই ফেসবুক দেখে দেখে চেংড়া পেড়া ছেলে মেয়ে একবার শেষ হয়ে গেল। মহিলা মানুষ ভাত রান্না করবে, গ্যাসের চুলা খালি সুস করে সুইচ দেয়, দিয়ে ওর উপরে দেওয়ার পরেই দেখবেন সুন্দর করে এমন পাক টাক না হতি, এইদিকে যে মোবাইল যে ধরে আসে, এদিকে শাক ভাজা ডাল ঘাটা গরুর গোস্ত পুরিয়া গন্ধ বেড়ে কারাই পর্যন্ত পুড়িয়া গেছে, ওর নজরই নেই। কথা কন ঠিক কিনা? এই ফেসবুকে খায়া ফেলে দিল। শোনেন, এই মোবাইল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই মোবাইল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে আর আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই মোবাইল দিয়ে কত ঘন্টা আপনি কোরআন শরীফ পড়েছেন, এই মোবাইল দিয়ে আপনি কত ঘন্টা সিনেমা দেখেছেন, এই মোবাইল দিয়ে কত ঘন্টা উলঙ্গ ছবি দেখেছেন, এই মোবাইল দিয়ে কত ঘন্টা আপনি গান শুনেছেন, এই হিসাবটা আল্লাহ আপনার কাছেই দিবে। ইকরা কিতাবাকা, আল্লাহ বলবে পড়ো কত ঘন্টা কি করছো মোবাইলের ভেতরে। এটার মোবাইল টেপার সময় আছে, কোরআন শরীফ 3টা আয়াত পড়ার সময় হয় নাই। আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো সেদিন? সম্ভব নয়। আর একটা পাপের জন্য কমসে কম কিয়ামতের দিন এই দুনিয়ার ভেতরে 20টার মতো সাক্ষী দিবে। কিয়ামতের দিন 20 জায়গা থেকে সাক্ষী দিবে। আমাদের এই মোবাইলও সাক্ষী দিবে, আমাদের আঙ্গুল সাক্ষী দিবে। এটা 20 রকমের সাক্ষী আছে, আজকে না, ওটা অন্যদিন বলবো, ওটা আলোচনা, বিশাল আলোচনা। প্রিয় ভাইরা আমার, এই উমর বিন আব্দুল আজিজ তাকে বলা হলো পঞ্চম খলিফা। একটু হ্যাঁ হোক, কততম? পঞ্চমতম খলিফা বলা হয়। এই উমর বিন আব্দুল আজিজ তিনি বাংলাদেশের মতো ছোট্ট দেশের তিনি শাসক ছিলেন না, তিনি ছিলেন হলো 5টা মহাদেশের তিনি শাসক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 5টা মহাদেশের শাসক, তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। ওনার স্ত্রী ফাতেমা, আমরা তো নবীর স্ত্রীর ফাতেমার কাহিনীগুলো জানি, কিন্তু ওনার স্ত্রী যে তারও নামও ফাতেমা, তার কাহিনী আমরা জানি না। উনিও ছিলেন রাষ্ট্রপ্রধানের মেয়ে, তার স্বামী হলো রাষ্ট্রপ্রধান, ওনার শ্বশুর হলো রাষ্ট্রপ্রধান, ওনার বড় ভাই ছিল রাষ্ট্রপ্রধান, সব রাষ্ট্রপ্রধান। আর আমরা মনে করছি যে খালি হুজুরটা বলবি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খিচুড়িকে দেয় না, খিচুড়ি খেয়ে বাড়ি বিলে চলে দিবি, এই হলো ইসলাম। চিন্তা করছেন কখনো? 5টা মহাদেশের তিনি বাদশা ছিলেন। বাদশা থাকাকালীন লোকজনগুলো তাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি তো আমাদের দেশের বাদশা, আপনার শরীরের ভেতরে যে জুব্বা আছে, একটা জুব্বা পরেই আপনি দেশের ভেতরে কাজ করেন, এটা কি ঠিক হলো? একটাই জুব্বা, আপনি যখন ইন্তেকাল করবেন, দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে চলে যাবেন, আপনাকে কাবার গিলাফ দিয়ে আমরা দাফন কাফনের ব্যবস্থা করে দেব। কোন ঘরের কাপড় দিয়া? কাবা ঘরের কাফনের কাপড়, এই কাবার কাপড় দিয়া আপনাকে দাফন কাফনের ব্যবস্থা করব। আমার ভাইরা, উমর বিন আব্দুল আজিজ তখন ডাক দিয়া বলেন, এ দেশের জনগণ, তোমরা আমাকে এত ছোট মনে করো না, আমার শরীরের ভেতরে যে জুব্বা আছে এটা অন্য কোনো মনে করো না। আমরা তো জামার পর জামা, জুব্বার পরে জুব্বা পরি, শার্টের পরে শার্ট পরি। আর এত বড় রাষ্ট্রপ্রধান, তার শরীরের ভেতরে একটা মাত্র কাপড়। তিনি তখন ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, এই জামাটাকে তোমরা ছোট মনে করো না। এই জামাটার ভিতরে 1 নয় 2 নয়, আমি উমর বিন আব্দুল আজিজ 1 বৎসর নয় 2 বৎসর নয় 30 বৎসর ধরে তাহাজ্জুদের চোখের পানি আমার এই জুব্বার ভেতরে লাগিয়ে আছে।
30 বছর ধরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে এই 5টা মহাদেশের লোকজনের জন্য আমি দোয়া করেছি। আর আমি চাই আমি যেদিন দুনিয়ার থেকে ইন্তেকাল করব, মরে যাব, খবরদার এই কাবা শরীফের কাপড় দিয়া তোমরা আমাকে কখনোই এই কাজ করবে না। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার এই 30 বছরকার চোখের পানি সহ এই জুব্বা সহ তোমরা আমাকে কবরস্থ করে দেবা। ইনি হলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি সাহেব, নারায়ে তাকবীর। তিনি আমাদের কাছে এখানে এসে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তিনি আসবেন, অল্প সময়ের মধ্যে তিনি আসবেন। এই হলো উমর বিন আব্দুল আজিজের অবস্থা। একটা জামা, তার স্ত্রী শরীরের ভেতরে একটা জামা, অথচ তার স্বামী রাষ্ট্রপ্রধান। এরপরে তিনি তার স্বামী রাষ্ট্রপ্রধান, শ্বশুর রাষ্ট্রপ্রধান, সবাই রাষ্ট্রপ্রধান। সেই মানুষের যদি এই অবস্থা হয়, আর আমাদের দেশের মহিলা, আমাদের স্ত্রীগুলার শাড়ি আর শাড়ি, কাপড় আর কাপড়, তাও বলতেছে আমাদের কাপড়ই দিলে না। তুমি দিলে কি জীবনে? মানে বিপদে আছেন, যে জোরে ঠিক বসেন নাকি গন? এত কিছু দিচ্ছে, দেওয়ার পরও বলতেছে হালাল সাবান চাই। কে রে, এতদিন কি খালি হারাম দিছি? কথা কন। সেই জন্য মা, এই ফাতেমার জীবনীগুলো পড়েন। মহিলাদের সুন্দর চরিত্র বই আছে, এই বইগুলো পড়বেন। আদর্শ নারী পড়াবেন। মোবাইল দিয়ে তো শেষ করে ফেলে দিন আমরা বউ ছোলে। আমার ভাইয়েরা, পারস্য থেকে আসছে এই ওমর বিন আব্দুল আজিজকে দেখা করার জন্য। দেখি তো তার জীবনটা কীরকম। তার ভেতরে গোয়েন্দা সংস্থার ভেতরে মহিলারাও আসছে, দেখি তার অবস্থাটা কীরকম। লোকজনগুলো হাঁটি পা করে যখন পারস্য থেকে আসলো, আসার পর দেখা গেল, রে ভাইরা আমার, লোকজনকে জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপ্রধানের বাসা কোথায়? তারা বালাখানা বলে, বালাখানা নেই। মসজিদের নববীর সাথে যায় দেখো একটা ছোট্ট একটা ঝুপড়ি, ওই জায়গার ভেতরে গেলেই বুঝতে পারবা রাষ্ট্রপ্রধান নিজেই তিনি তার কাজকর্ম করে নিজ হাত দিয়া। এরপরে ভাইয়ের আমার যখন চলে গেল, যাওয়ার পর বন্ধুরে যাওয়ার পর দেখা গেল মাজারের ভিতরে একজন মহিলা আছেন, তারা একটা দেওয়ালটা ভেঙে গেছে। একটা দেওয়াল ভেঙে যাওয়ার কারণে ওমর বিন আব্দুল আজিজ তিনি দেওয়ালের উপরে উঠছেন, আর নিচে আছে মহিলা মাটিগুলা নিয়ে, পাথরগুলা নিয়ে। যেহেতু এই দেশটা তো মরুভূমির এলাকা, মরুভূমি ভাইরা আমার, বালু আর পাথর ছাড়া কিছুই নাই। পানির ভিতরে পাথরগুলা একত্রিত করে তিনি উপরের দিকে আস্তে করে চাঙ্গা দেয়। আর ওমর বিন আব্দুল আজিজ ওটা ধরার কারণে দুইজন মুস্কি হাসি দেয়। পারস্য থেকে গোয়েন্দা সংস্থার মহিলা এটা দেখার পর জিজ্ঞাসা করে, মহিলা এটা কি রাষ্ট্রপ্রধানের বাড়ি? বলে হ্যাঁ। তবে রাষ্ট্রপ্রধানের বাড়ি, এই বাড়িটার দেওয়াল ভেঙে গেছে, তার লোকজনের কি চাকরি, কর্মচারীর কি চাকরি আছে নাকি? বলে নিজে হাতে নিজেই তো কাজ করা পছন্দ করে। বলে তোমার কি লজ্জা করে না? আমি শুনেছি মুসলমানরা বেপরদার ভেতরে বের হয় না, তুমি এখানে তো দেখতেছি বাসার ভেতরেই, কিন্তু একজন অপরিচিত মহিলার সামনে তুমি এরকম করে মাথার ভেতরে কাপড় থাকে না, চুলগুলো তোমার আদা আদি বের হয়ে গেছে। এই বাসার ভেতরে কোনো লোক নাই, কোনো জন নাই, আর এই জায়গার ভিতরে একজন বেগানা পুরুষের সামনে তুমি মাটিগুলো তুলে দাও। আর উনি কি জানি কথা বলে, দুইজন মুস্কি দিয়া হাসো। ডাক দেয়া মহিলা, এবার ফাতেমা ডাক দেয়া বলে, ও মহিলা তোমার বাসা কোথায়? তুমি কি দেখো নাই রাষ্ট্রপ্রধানকে? কয় না, কোনোদিন দেখি নাই। বলে তাকায়া দেখো, ওটা হলো আমার স্বামী, ওনার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। আর আমি হলাম তার স্ত্রী, আমি মাটি উঠাইয়া দেই, তিনি নেয়। আরবি দেয়া মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমরা দুইজনের জন্য দোয়া করি, সুবহানাল্লাহ বলেন। এই হলো রাষ্ট্রপ্রধান। বলে তাই? বলে হ্যাঁ। সর্বনাশ, উনি ভাবছিলেন কি আর হয়ে গেল কি? ডাক দিয়ে বলতেছেন, সর্বনাশ, আমরা চিন্তা করেছিলাম এমন রাষ্ট্রপ্রধান হবে, তিনি জাকজমক, তার বালাখানা থাকবেন, তার অনেক কিছু থাকবে। আসার পর যেটা দেখলাম, আমাদের প্রেসিডেন্টের কাছে তো আমরা কোনোদিন যেতেই পারি না, আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে গেলে তো অনেক কিছু লাগে। আর এমন একজন মানুষ রাষ্ট্রপ্রধান, যার বাসার দেওয়াল পর্যন্ত ভেঙে গেছে, লোকজনের কেমনভাবে চাকরি থাকে বুঝতে পারলাম না। আর ছিল মুসলমানদের ক্ষতি করার জন্য, মুসলমানদের তাদের কথাবার্তা শুনে, তাদের কাজকর্ম শুনে ওমর বিন আব্দুল আজিজের কাছে ডাক দিয়া বলেন,
আমি আর আমার সঙ্গীদের কাছে যাব না, আমি আমার লোকজনের কাছে আর যাব না, এলাকার ভেতরে যত লোকজন থাকুক না কেন এখনই দেন, হাতটা বাড়াইয়া দিলাম, আপনি এখনই এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ওমর বিন আব্দুল আজিজ ডাকতে বলে, মা তোমার হাত ধরা লাগবে না, তুমি বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখলেন, আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের দিকে তাকালে কিংবা যারা চাকরি করে বড় ধরনের, তাদের কাছে গেলে বাপ মাকে চিনতে পারে না। কথা বল, দেশের জনগণ তো দূরের কথা, বাপ যদি গরিব হয়, তোমার লজ্জা করে না এই পোশাক পরে আসছো? আরে তোমার লজ্জা করে না তোমার বাপেকে আগে ভালো পোশাক দিতে? কথা বল, এই হলো পরিস্থিতি। মানে ক্ষমতার কারণে অন্ধ হয়ে গেছি আমরা। আবার ভাইয়েরা বলতেছিলাম হলাম ওমর বিন আব্দুল আজিজের কথা। যেদিন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে ভাইরা আমার লোকজনগুলা তাকে সুন্দর করে গোসল করাইয়াম, তার জুব্বা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা যখন করলাম, করার পর রাখা কবরস্থ যখন করেছেন, ওই কবরের ভেতরে লোকজনগুলা কেউ সমালোচনা করা শুরু করে দিলাম। কেউ বলল ভালো ছিল, কেউ বলল খারাপ। সবাই আমাদের ভালো বলবে এমন মানুষ তো নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো ভাইরা আমার, কাবা শরীফ যেখানে, আবু জেহেলের বাড়িও সেখানে, পয়গম্বরের বিশ্ব নবীর বাড়িও তো সেখানে। কিন্তু আবু জেহেল জীবনে কোনোদিন নবীকে কখনো দেখতে পারে নাই, ভালো চোখে কখনো তাকাই নাই। বন্ধুরে, এই জন্য সব মানুষকে ভালো বলবে তা নয়। কিছু কিছু মানুষ আছে আপনার বিরুদ্ধে ভালো একটা কথা বলেও মিথ্যা কথা লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে, বর্তমানের অবস্থা হলো যারা গান গায়, দাড়ি নাই, মুছ নাই, দাড়ি মুছ যদি নাও থাকে পিছিমুড়া মহিলাদের মতো বাবরি আছে, এরা আল্লাহকে গালি দিবে, এরপরে নবীরে গালি দিবে। এমন কথা বলল যে আল্লাহর আগাও নাই পাশাও নাই, ভালোবাসা বললাম আমি। এরপর ওরা যে খারাপ ভাষা বলছে ওটা আমি বলতেছি না। এখন বুঝে নিয়েন যে আল্লাহ এমনভাবে মিথ্যা কথা বলছে, জোরে কন্যা উজুবিল্লাহ। এরা হলো বর্তমানে, এরা হলো বাউল, এরা বাজাবি হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে কাউল। কথা বল ঠিক কিনা? আর এরা এমন কথা বলে লোকজনগুলা তারই পিছনে ছুটাছুটি করে। মানে নবীকে গালি দিলেই, আলেমদের বিরুদ্ধে বললেই, হাফেজদের বিরুদ্ধে বললেই, বক্তাদের বিরুদ্ধে বললেই ওরা বিশাল খুশি হয়ে যায়। তারা হো হো শুরু করে দেয়, ঢোলক তখন জোরে বাড়ি দেয়। কথা কন। আর ওরা কি সুন্দর করে দেখেন, সেই বেচারাকে এখন জেলখানা তুলছে। কথা কন। এই জন্য এই কাজগুলো করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম এটা গেল 5 নম্বর ইমামুল আদিল। এরপরে আসুন 6 নম্বর হলো জ্ঞানী হওয়া এবং শিক্ষিত হওয়া। ইমাম যাদের বানাবেন, নেতা যাদের বানাবেন, অবশ্যই তার ভেতরে জ্ঞান থাকা লাগবে। পাগলের দরকার নাই। এমন এমন মানুষ আছে যে বুলিগুলা বলে সেগুলা ভাষায় প্রকাশ করার মতো নাই, মনে হয় এদের কোনো জ্ঞানই নাই। কথা কন ঠিক কিনা? তার ভেতরে একজন আছে হলো ফুজু পাগলা। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এরকম আবল তাবল বক্তব্য দিলেই তোমার নিজের দল নিজেই ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য জ্ঞানীবান হওয়া। ও বন্ধু, কেমন জ্ঞানীবান হওয়া লাগবে? আল্লাহ যে জ্ঞান দুনিয়ার ভেতরে পাঠাইছে ওই জ্ঞানে জ্ঞানীবান হওয়া লাগবে। তার মানে হলো কোরআনের জ্ঞান যার ভেতরে আছে। তার কারণ হলো একটাবার চলেন মিশরের দিকে চলে যায়। মিশরে যখন ইউসুফ পয়গম্বরকে জেলখানার ভেতর থেকে মুক্তি দেওয়ার পরে রে বন্ধু, যখন তিনি ওই দেশের বাদশা যখন ডাকলো, ডাকার পরে ডাক দিয়ে বলে, আপনি যে সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, আপনার মতো ভালো মানুষ হয় না। জেলখানার ভেতরে উঠাইছিলাম, জেলখানার ভেতর থেকে আপনারে মুক্তি দিলাম, আর আপনাকে দেশের দায়িত্ব দিতে চাই, আপনাকে মন্ত্রী বানাতে চাই। শোনার সঙ্গে সঙ্গে ভাইয়েরা আমার, ইউসুফ পয়গম্বর তখন ডাক দেয়া বলেন, হাম মুসলমানদের ভেতরে, নবীদের ভেতরে দেশের এত দরকার নাই, এত মন্ত্রী হওয়ার দরকার নাই। আগে শোনেন আমার ভেতরে যে জ্ঞানটা আছে। তিনি তখন বললেন যে কথাটা সেই দিন বাদশার কাছে বলেছিলেন, ওই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সেটা রেকর্ড করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সেই দিন বললেন, ফালাজ আলনি আলা খাযাইনিল আরদ। যে জ্ঞান নিয়ে আসে সেটা হলো জিবরাইল, আর সেই জ্ঞান আমাকে দিয়েছে ইন্নী হাফিজুন আলিম। আমি হলাম এই জ্ঞানে পারদর্শী। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে তাকে বানান লাগবে খাদ্যমন্ত্রী। কথা কোন ঠিক কিনা? তাছাড়া যদি খাদ্যমন্ত্রী যদি হবু সবুর লোক বানান, সব চুরি চামারগি করে সব শেষ করে ফেল দিবি। কারণ হলো বাংলাদেশের অর্থমন্ত্রী নাম কি বলেন তো? আগে যেটা ছিল
আবুল মাল। আর ভারতের আমাদের পার্শ্ববর্তী দেশের ওর নাম হলো এসকে বাল, আর বাংলাদেশের নাম হলো আবুল মাল। ওই এসকে বাল আর মাল দিয়ে দেশ চলে না রে ভাই, কথা বলেন ঠিক কিনা? এসকে বাল আর বাংলাদেশের হলো আবুল মাল, এই দেশ একবার শেষ করে শোষণ করে তুই গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কাছে আসলেই মুক্তি পাওয়া যায়। এই হলো ইউসুফ আলাইহিস সালামের কথা। সূরা ইউসুফ পড়ে দেখেন 55 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আপনি যদি এই কোরআন শরীফের দিকে তাকান যে না আমি শুধু রাজনীতি খুঁজবো, তাহলে দেখবেন কোরআন শরীফের আপনার চোখের সামনে রাজনীতি আল্লাহ পাক ভেসে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে না আমি শুধু কল তাজা করব, কল তাজা আছে তো আমাদের মধ্যে পীর সাহেব নাই, পীর সাহেবরা তো দেশটা পরিচালনা করছে, মানুষ এটাও বোঝে না। খাজা মঈনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই জেল খাটছে, খাটে না খাটে নাই? মাইসর রহমতুল্লাহ আলাই তার বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, কিচ্ছু নাই, তিনি ইসলাম প্রচার করতে আসে এখানে শাহাদত বরণ করেছে, কথা কন। আর আমরা যখন ইসলামের কথা বলি কিছু কিছু বাবার লোক আছে, কিছু যদি না থাকে গায়েত আছে সোয়াট আর মাথাত আছে হলো জট, মানুষ মনে করে এটা হলো আল্লাহর ওলি, কথা কন ঠিক কিনা? আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই জেল খাটছে, মাইসওয়ার রহমতুল্লাহ আলাই হিন্দু বৌদ্ধদের সাথে যুদ্ধ করছে। আমরা যদি এখন ওই কথা কই ওদের মাথা নষ্ট হয়ে যায়, ওদের সাথে তো তোমাদের মিল নাই। আজকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব ওনার যদি কবরটা সুন্দর করে ওখানে মানে পাশি দিয়া না রাখা হতো, কতজন যায় যে ওটি সিজদা লাগাতো তার হিসেবই নাই। আজ থেকে ধরেন 200 বছর পর তাই যে কি হবে আল্লাহই ভালো জানে, কারণ উনি এমন কোরআনের তাফসির করতেন, ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা, এত সুন্দর ব্যাখ্যা আমার নজরে পড়েনি বাংলাদেশে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওই সময় এই ভারতের যখন সরকার ছিল তখন ওনাকেও আটকাইছিল যে না আপনাকে এখানে নামাজ পড়ার জন্য যায় নামাজও বিছাবো না। তিনি বললেন বাবা আমাকে খালি একটা বার না বিছানের সুযোগ করে দাও, বিছানের সুযোগ করে দিলেন, গোটা দেশ মুসলমানদের কবজার মধ্যে চলে আসছিল, কথা কন ঠিক কিনা? যে আপনারা কি করলেন? আর আমাকে বলে যে হুজুররাই খাইয়া সব শেষ করে ফেলে দিলেন। কে হুজুররা তো ক্ষমতাই পায় নাই, 54 বছরের মধ্যে 2টা মন্ত্রী আমাদের ছিল। এই 2টা মন্ত্রী যাদের ভেতরে সব দলের লোকজনকে জেলখানার ভেতরে ঢুকাইছিল হলো ফখরুদ্দিন আর একটা হলো মঈনুদ্দিন। কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের 2টা মন্ত্রী তারা ক্যামেরা দিয়ে সব জায়গায় ক্যামেরা লেগে 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 দেখে যে কলমের নিপ পড়ার মতো দুর্নীতি তারা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই সকল মানুষকে তোমরা ফাঁসি দিলা, মেরে ফেলে দিলা, ইন্দেশন করলা, এই মানুষগুলো 100 বছর 200 বছর পর তারা ওই অটোমেটিক বলবে যে ওরা আল্লাহর ওলি। আসলেই তো ওলি, কথা বলেন ঠিক কিনা? আসলেই তো আল্লাহর অভিভাবক হিসেবে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা করেই তো আল্লাহ পাক পাঠাইছিলেন, যাদের কোনো কলঙ্ক নাই। সাইদি সাহেবের এলাকায় একবার আমি মাহফিলে গিয়েছিলাম, ওনার এলাকায় রাস্তাঘাট আর ওই মানে নদী এলাকা, ওটা নদীর যতগুলা ঘাট করেছে করছে যে বিগত উনি ছাড়া আর আমাদের কেউ এত উন্নতি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা যে সুন্দর রাস্তা করেছে, ওই রাস্তাগুলা এমপি মন্ত্রীরা নাকি কয় % পায়, আর উনি দাঁড়িয়ে থেকে কাজ করে লেছে 1% তো টাকা তিনি নেন নাই। চিন্তা করছেন তো? ওই রকম মানুষকে নেতা বানাবেন না, কাকে বানাবেন রে ভাই? ইচ্ছা করলে ওয়াজের মঞ্চ যদি করতেন আর পীর সাহেবদের ব্যবসায়ী যদি করতেন, উনি কোটি কোটি বিশ্বের মধ্যে তিনি বড় পীর হয়ে যেতেন, কথা বলেন ঠিক কিনা? যাই হোক আমি অনেক কথা বলতেছি। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে আমাকে খাদ্য ভাণ্ডারের খাদ্যমন্ত্রীর এই ব্যাপারে আমাকে দাওয়াত দাও, এই কাজটা করার জন্য তুমি আমাকে দাও। এরপরে গেল 6 নম্বর, চলে গেল 7 নম্বর হলো স্বেচ্ছাচারী না হওয়া। কি না হওয়া? আমরা দলীয়ভাবে একজন আর একজনকে দিয়ে এই তো আমার দলের লোক, আমার দলের লোক না। পাইগাম্বারে ডাক দেয়া বলেন, আবু দাউদ শরীফের হাদিস, নবী ডাক দেয়া বলে সাহাবীরা তোমরা শোনো, আমি অনেক সময় আমি তোমাদেরকে দেই, আবার হিন্দুদের দেই, বৌদ্ধদের দেই, খ্রিস্টানদের দেই। তোমরা কি মনে করো যে আমি আমার নিজ ইচ্ছাই দেই? না না, আমি যাদেরকে দেই আমি নিজ ইচ্ছাই দেই না, আল্লাহ পাক যেটা আদেশ করে ওই অনুযায়ী আমি সম্পদগুলো মানুষের মধ্যে বিতরণ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন। 8 নম্বরে হলো আমানত রক্ষা করা, আমানতদার হওয়া। আমানতদার যদি না হন কিয়ামতের দিন কিন্তু মুনাফিকদের খাতায় নাম উঠে যাবে। বন্ধুরে এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা
ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা দেশের ভেতরে আমানত, এই জিনিসটা তোমাদের এই আমানতের গুলা সুন্দরভাবে ঠিক রাখবা। আমানত যদি ঠিক থাকে সব ঠিক, আমানত যদি ঠিক না থাকে সব এলোমেলো হয়ে যাবে। তাই হচ্ছে না আমাদের দেশে। এই জন্য আমানতটা যেন আমাদের ঠিক থাকে। আমানত যদি ঠিক হয় সব ঠিক থাকবে, আমানত নাই সব এলোমেলো হয়ে যাবে। এরপরে ভাইয়ের আমার 9 নম্বর হলো, নেতা যখন বানাবেন, নেতার 9 নম্বর গুণ হলে দেখবেন তার ভিতরে সুবিচার আছে কিনা। নেতার ভিতরে যদি সুবিচার না থাকে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারকগুলো হলো 3 প্রকার। তার ভিতরে 1 প্রকার বিচারকগুলো হবে জান্নাতি, আর 2 প্রকার বিচারকগুলো হবে তারা জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমনে জাহান্নামী হবে আর কেমনে বুঝবো যে এরা জান্নাতি হবে? ডাক দেয়া বলেন পয়গম্বর বলে, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা কোরআন শরীফ যাদের কাছে থাকবে, কোরআন অনুযায়ী যারা দুনিয়ার ভিতরে ফয়সালা করবে, বিচার কার্য করবে, আমি নবী বলতেছি এই লোকগুলা, এই বিচারকগুলা হলো জান্নাতি। আর 2 প্রকার বিচারকগুলা জাহান্নামী হবে। তার ভিতরে 1 নম্বর হলো যারা জানে যে লোকটা খুন করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, সব কিছু জানে, তারপরেও মিথ্যা তহমত দিয়া তাকে জেলখানার ভেতরে রাখার কারণে এই লোকগুলা জাহান্নামী হয়ে যাবে। শুধু আমার তো মনে হয় শুধু জাহান্নামী হবে না, যদি অশ্লীলভাবে খারাপভাবে বিচার করে, বিচার করার কারণে পুরুষ মানুষের যে আসল যে জায়গা যেটা আছে সেটাও নষ্ট করে ফেলে দিবে। বুঝছেন আমার কথা? বুঝছেন? ওই যে কলা পাতা ছুঁয়ে তুলো কাক, কালামানিক, এই তো বুঝতে পারছেন, কালামানিকের যন্ত্রপাতি পর্যন্ত শেষ করে ফেলে দিয়েছে, তাও ছেলে পেলেগুলা, বড় মানুষের হাত দেওয়া লাগেনি। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বিচারটা যখন হবে সঠিক বিচার করা লাগবে। সঠিক বিচার যদি না করা যায় সব শেষ করে ফেলে দিন। তাহলে তোমার সম্পদ গেল কোটি, তোমার বিচার গেল কোটি। তোমার এত গরম ছিল, স্টেট কাট একটা অনুষ্ঠান করে একটা মহিলা, কি জানি নাম, তো ওর সাথে উনি, ওরে বাপরে, তার যে গরম, গরমের কারণে 5 তারিখে বিকেলবেলা উনি পলে যাওয়ার ধরে যন্ত্রপাতিগুলোও শেষ পর্যন্ত বিদায়ী হয়ে গেছে। সেই জন্য এত রাগ করতে নাই। তুমি আসো, আল্লাহ পাকও একজন বিচারক আছে, আল্লাহ পাকও একজন বিচারক আছে। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। সমস্ত বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ হলো বিচারক। ওই বিচারকের সামনে দাঁড়া লাগবে, এটা মনে করে বিচার করা হবে। আর একটা প্রকারের বিচারক জাহান্নামী হবে, যারা কোরআন অনুযায়ী যারা বিচার করবে না তারা জাহান্নামী হয়ে যাবে। শোনেন, কোরআন অনুযায়ী বিচার না করলে চুরি ডাকাতি বন্ধ হবে না। মানুষ অযথা চোরেক ধরে আচ্ছা মতো মারে, মোবাইল চুরি করলে মারেন, ধান কাটলে চুরি করলে গেলে মারেন, আলু চুরি করলে মারেন, মারা চোরেক জায়েজ নেই। চোরেক মারা জায়েজ আছে কোন? একমত হবেন না এখন, কারণ যে না হুজুর ভুল বলতেছে, চোরেক মারা জায়েজ নাই। চোর সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিহিমা। চোর হোক আর সুন্নি হোক, চোর হলো আসারিকু মুজাক্কার, আসারিকাতু মুয়ান্নাস। আল্লাহর কথাগুলো কত সুন্দর দেখছেন, যে চোর হোক আর সুন্নি হোক, ধরবা হাত কাটা ফেলে দেবা। আপনি কেন যার মাথা চোরান, হাড্ডি হুড্ডি ভেঙে ফেলে দেন? এটা কোরআনের বিপরীত। চোর ধরবেন, আইন থাকবে, আমি আর আপনি পারবো না, ম্যাজিস্ট্রেট থাকবে। বগুড়াতে 1 চোর ধরা পড়ছে, যদি ওখানে খালি একটা ফিল্ডের সেন্ট্রাল হাই স্কুল কিংবা আলতাফুন্নসা খেলার মাঠে যদি একটা চোরের হাত কাটা যায়, ওটি যতগুলো বিচারক আছে কিয়ামত হয়ে যাবি, ওরা আর জীবনে কোনোদিন অবিচারও করবি না, চুরিও করবি না। কথা কোন ঠিক কিনা? ওটা দেখে বগুলো খালি না, সারা বাংলাদেশের বলবে কাম সারছে আর চুরি করিস না। কথা কোন ঠিক কিনা? এই ভাই, আমরা কেন চোরেক ধরে মারি? হাই রে, সেগলে কি মার রে ভাই? এই জন্য চোরেক বাড়তে নাই। চোরের আইন যেটা আছে সেটা করা লাগবে, তাহলে দেশের ভেতরে চুরি থাকবে না। এটা মনে করে রাখেন। শোনেন, ইস্পাহানির একটা জঙ্গল আছে, সেই দিন আলোচনা করছেন, মনে নাই আমার, তা আপনারা শোনেন। ইস্পাহানির জঙ্গলের ভেতরে ওই দেশের বাদশাহ মানে চলে গেছে হলো হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করতে যায় দেখতে পারলেন যে হরিণ শিকার ঠিকই করে, কিন্তু সারাদিন ঘুরলেন, কোনো হরিণ নাই। তো হরিণ যখন নাই, জঙ্গল থেকে বের হওয়ার পর দেখে যে একটা গাভী ওখানে দড়িতে রশিতে বাঁধা আছে। তো ওখানে লোকজনগুলো বলতেছে, হুজুর প্রচণ্ড ক্ষুধা, যা হাসে এই আমরা কোনো কিছু পেলাম না, তাহলে এটাই জব করি। বলছে এটা কার জানি, মুসলমান মানুষ আমরা, আমাদের যা হয় হবে হুজুর। এই করতে করতে টান দিলে সে জব করা শেষ। জব করে একেবারে সুন্দর করে বস্তু কাবাব করে তারা খাওয়া শুরু করে দিচ্ছে। কাবাব করে যখন খাইয়া শেষ করেছে, তখন যখন বাড়ির দিকে চলে যাবে, এমন মুহূর্তে আসছে হলো ওই গাভীটা ছিল হলো একজন বুড়ি মহিলা। বুড়ি মহিলা এসে দেখে গরু নাই, কিন্তু রক্ত পরে আছে, দড়ি পরে আছে, কিন্তু অবস্থা তার বেগতিক। তার বাসার ভেতরে 2টা মেয়ে আর ওই গাভীর একটা বাচ্চা ছিল, মানে বাছুর ছিল, ওই বাছুরটা আছে। এই অবস্থা দেখে তিনি
দেখলে যে এখান থেকে কেমনে এটা ইয়া করা যায়, একে থামানো তো যায় না, বাছুরকে থামান যায়, মাকে না পালে সবসময় খালি আওয়াজ দেয় না। তো লোকজন বললো কি ব্যাপার, আবার গাবি কে, তোমার গাবি কে জব করছে? কেউ বললো জানি না, ওই বলে জানি, কেউ বলতেছে বলে কি পিটুন খাবো। এটা হলো আমাকে দেশের বাদশার লোকজন আর বাদশা জব করে খাচ্ছে। বাদশার বিরুদ্ধে লোকজনের বিরুদ্ধে কিছু বলা যাবে, কোন দলের লোকের বিরুদ্ধে কিছু কোয়া যায়, ইমামের বিরুদ্ধে কোয়া যায়, মসজিদের ইমামের বিরুদ্ধে কোয়া যাবে, কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলা যাবে না। দুনতে নয় কারণ না, অসম্ভব, বলাই যাবে না। যে যাই হোক, তেল বলতেছে আচ্ছা কি হলো, বলে কি হবে মানে এটা বলে শোনো। বুড়ি মহিলাকে বলতেছে শোনো, চিন্তা করো না, এই যে ব্রিজ দেখতেছো এই ব্রিজের উপর দিয়ে চলে আসবে, তুমি যদি পারো ওখানে যাই। আমার ভাইয়েরা বলাও যাই করাও তাই। বাদশার লোকজন আসতেছে, বাদশাও ঘোড়ার পৃষ্ঠে চড়ে আসতেছে। ইস্পাহানের ঘটনায় এমন সময় যখন ব্রিজের উপরে আসলেন, আসার পরে মাঝপথে বুড়ি মহিলা ডাকিয়া বলতেছেন, এই বাদশা আপনি থামেন। লোকজনগুলো বললো আপনার এত বড় সাহস, কেমনে আপনি একে থামালেন? বলে থামাবো না মানে, দেখি থামাও। ডাক দেওয়ার পর বাদশার সঙ্গে সঙ্গে মুসলমান বাদশা তিনি তো থেমে গেলেন। থেমে যাওয়ার পর ডাক দেয়া বলে, বুড়িমা কি হয়েছে? বলে কি হয়েছে মানে, আপনিও চোর, আপনার লোকজন যা আছে সবগুলাই হলো চোর, সব চোর। আমরা আমার গরু বান্ধে রাখছি, বাছুর আছে, আমার লোক নাই, স্বামী মারা গেছে, কেউ নাই, আমি এই গরুর গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করে আমার সংসারটা চলে, আর আপনি এই জায়গার ভিতরে জব করে খাচ্ছেন, আপনিও চোর, আপনার লোকজনগুলোও চোর, নামেন বিচার করে তারপরে যাবেন। বাদশা তো একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে বাঁচার কোনো কায়দা নেই। এটা একটা কথা হলো? বুড়ি মহিলাকে রে আর মানুষ পাশ নিয়ে এদি গরু জব করে খাইছু? আরে এটা তো সেই সময়কার বাদশারা না বুঝে চুরি করে খাচ্ছে, আর এখন বাংলাদেশে মাইকের মধ্যে বলতো গরু চুরি করে নিয়ে যায়। এরা আবার কোন চোর, কথা কন ঠিক কিনা? সুতরাং আর গরু তো এখন চাও খায়, গরু চা খায়, সেটা আপনারা জানেন? ওই নেটের ভেতরে দেখেন, সার্চ দিয়ে দেখেন গরু চা খায়। হাইরেতে গরু মাইক চড়া তো কোনো ব্যাপার না, গরু হসে দেখে কোরআন শরীফের মধ্যে যে গরুর নাম সূরাতুল বাকারা, সে গরু মার ওই মানে মাইকের মধ্যে চড়বি না, ওটা কি হলো? আসলে ওটা চুরি করেনি, বুঝছেন? ওটা মাইকও কেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাম রাখছে দেখে মাইকের মধ্যে তুলছে নাকি কন? এই হলো পরিস্থিতি। ডাক দেয়া বলতেছে আপনি নামেন। বাদশা নামছে, নামার পর বলতেছে এই যে গাভী এটা বিচার করে দেন, আমার বাড়ির চলেন। বাছুরের অবস্থা কি চিল্লি করতেছে। বাদশা এবার ডাক দেয়া বলে, মা বুঝতে পেরেছি। বলে খালি বুঝলে হবে না, আপনি মুসলমান বাদশা, কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার দাঁড়ান লাগবে, আমিও সেই দিন দাঁড়াবো, আল্লাহর কাছে বিচার করব, আপনি কেমনে জান্নাতে চলে যান সেটা আমি দেখে নিব। বলার সঙ্গে সঙ্গে বাদশা ছিল মুসলমান হওয়ার কারণে তখন ডাক দেয়া বলে, মা আপনি চিন্তা করবেন না, আপনি ভাবনা করবেন না, আমার নিজস্ব তাহবিল থেকে, আমি তো গরিব মানুষ না, দেশের বাদশা অবশ্যই আমার পর্যাপ্ত পরিমাণ সম্পদ আল্লাহ পাক দিয়েছে। এই একটা গরুর জন্য আপনাকে একটা দুটা নয়, আপনার বাসার ভেতরে মেয়েরা আছে, জানতাম না, সেটাও আমার উচিত ছিল দেখা। আমার লোকজনগুলো দেখেছে, কিন্তু আমি কোনোদিন এই সংবাদ নেই নাই। জান এত বড় অপরাধটুকু মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর একটা গাভীর কারণে আপনাকে 70টা গাভী আমার লোকজনগুলো আপনার বাসার ভেতরে পৌঁছায়া দিবে। এটা হলো মুসলমান বাদশা। এই মুসলমান বাদশা ইনি ছিলেন একদিকে কোরআনের হাফেজ, আর একদিকে ছিলেন বড় মুহাদ্দিস, যার কারণে তিনি মানুষের অন্যায় ডাক দেয়া বলে, মা আমি জীবনে কোনোদিন আমার শরীরের ভেতরে হারাম জিনিস ঢুকাই নাই, আমি নিষেধ করেছিলাম, কিন্তু লোকজনগুলা ক্ষুধার কারণে মরা গরুর গোশত খাওয়া তো জায়েজ আছে, এই জন্য আপনারটা জব করে খাইছে। মা আপনি চিন্তা করবেন না, ভাবনা করবেন না, আজকে এই জায়গার ভিতরে বাসার ভিতরে 70টা আপনাকে গাবি দেওয়া হবে। আর শুধু তাই নয়, এত বড় অপরাধটুকু যে আমি করেছি, কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে এই বিচারটা দিয়েন না। আপনি যদি বিচার দেন, আমি বিচারক হইয়া দেশের বাদশা হয়ে আমি কিন্তু জাহান্নামের দিকে চলে যাব। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, বাবা যাও, তোমার আমি ক্ষমা করে দিলাম, আমার গাভীর দরকার নাই, 70টার দরকার নাই, তুমি একটাই শুধু দেবা। এই বাদশা ছোটোখাটো বাদশা না, ইনি ছিলেন কোরআনের হাফেজ, মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, মুফতি ছিলেন, আর ভাই আমার একদিকে দেশের তিনি বাদশা ছিলেন। এনার নাম হলো মালিক শাহ রহমাতুল্লাহ আলাই। এই জন্য বন্ধুরা ইতিহাসগুলো পড়াবেন, ইতিহাস থেকে
থেকে শিক্ষা নেওয়া লাগবে। আজকে শিক্ষার ভেতরে তাকায় দেখেন, শিক্ষার কারো কলাম জিকলা হয়েছে, উমরের জীবনী নাই, আবু বকরের নাই, লোকমান হিকিমের নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই, মুসলমানরা অতীত ঐতিহ্য হারুনুর রশিদের কাহিনীগুলো নাই। এইগুলো যদি শিখতো আমাদের দেশের ছেলেমেয়েগুলো অটোমেটিক ভালো হয়ে যেত। আর দুনিয়ার সোরসোরটাদের দিয়ে সবগুলো যখন ভাইরা আমার শিক্ষা কারো কলাম যখন চলে, সেই দেশের ভেতরে শিক্ষিত হলে কি হবে? শিক্ষার চাইতে বড় মূর্খ হবে শিক্ষিতরা। আবার ভাইয়ের আমি বলতেছিলাম হলো সুবিচারক হন, এই বিচার করলেন ন্যায় বিচারক শাসক যদি হয়, তারা কিন্তু আমানত যদি ঠিক রাখে সেই মানুষদেরকে আপনার নেতা বানাবেন। এরপরে আসলে ভাইয়ের আমার 10 নম্বর হলো প্রতিশোধ পরায়ণ না হওয়া। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার স্বামীকে আমি দেখেছি কখনো তিনি মানুষ যদি তাকে ব্যক্তিগতভাবে আঘাত করতেন কিংবা কোনো গোসা করতেন, রাগ করতেন, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মানুষের জন্য তিনি রাগ করতেন না। এমন রাষ্ট্রপ্রধান ছিল, তিনাকে যদি ব্যক্তিগতভাবে কোনো মানুষ আঘাত করত, মুখ দেয়া করত, তরোয়াল দেয়া করত, তখনও তিনি ব্যক্তিগতভাবে মানুষের এটা প্রতিশোধ তিনি নিতেন না। বন্ধুরে, এই 10টা গুণ যে মানুষের ভিতরে থাকবেন, ওই মানুষকেই নেতা বানান লাগবে। মানে এমপি হবে, মন্ত্রী হবে, উপজেলা চেয়ারম্যান হবে। কথা বলেন ঠিক কি না? আজকের আলোচনা হলো 10টা গুণ দেখে এমপি বানান লাগবে। কয়টা গুণ? 10টা গুণ দেখে উপজেলা চেয়ারম্যান বানান লাগবে, 10টা গুণ দেখে চেয়ারম্যান বানান লাগবে, 10টা গুণ দেখে মেম্বার বানান লাগবে। এই 10টা গুণ যদি ঠিক মতো থাকে তাহলে আমরা সাকসেসফুল। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলল তোমরা ভয় করো আর সত্যবাদীদের সাথী হও। এই গুণগুলো যার ভেতরে আছে ওই মানুষ কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, চাঁদাবাজি করবে না। আমরা তো সেটাই চাই, চাঁদাবাজ মুক্ত একটা দেশ চাই, সন্ত্রাস মুক্ত একটা দেশ চাই। আল্লাহ পাক যদি আমরা এই সুন্দর এই নেতাগুলোকে, আমরা 10টা গুণের নেতাগুলো যদি পাই, আমাদের কপাল খুলে যাবে। সেই দেশের ভেতরে চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না। মানুষগুলো সুন্দরভাবে, যুবকরা তাদের চাকরির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। এরপরে বেকাররা তারা বসে বসে বেকার ভাতা পাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আবার এই 10 গুণ দেখে নেতা বানাবেন। আর একটা আদর্শ দলের পতনের কারণ কি, এখন সেই কথা শুনেন। একটা আদর্শ দলের পতনের কারণটা হলো, 1 নম্বর যেটা আমি পড়াশোনা করছি সেটা দেখেছি, এই কিতাবের নাম হলো, এই বইয়ের নাম হলো মরহুম আব্বাস আলী খান। এই বইটা আপনারা পড়বেন। একটি আদর্শ দলের পতনের কারণ কি কারণে একটা ভালো দলও পতন হয়, ভালো দলও পতন হয়ে যায়, এই বইটা আপনারা পড়বেন। আমি বলেই দিচ্ছি। 1 নম্বর হলো দলের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ না করা। এটা হলো 1 নম্বর কারণ। কারণ দলের উদ্দেশ্য একরকম, আমার নিজের লক্ষ্য উদ্দেশ্য আর এক রকম। আমার লক্ষ্য উদ্দেশ্য হলে আমি যদি মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, যত যা কিছু আসবে সব বাইরে খাবো। আর দলের উদ্দেশ্য হলো তোমার যদি যে সম্পদ আছে তার থেকে যদি একটু বেশি হয়, সাথে সাথে তোমাকে বয়কট করে জেলখানা ঢুকানো হবে। এরকম দল আছে না নাই? যদি এই রকম দল পান সেই দলের সাথী হবেন, আর না হলে আদর্শ দলের পতনের কারণ হলো একটা। এটা গেল 1 নম্বর। কারণটা হলো এই দলের কথাও লোকজন কয় যে হাইরে হুজুরা খালি দল দল করতেছে রে। দলের কথা কোরআন শরীফের মধ্যে আছে কি ভাই? দলের কথা আছে নাকি? আছে না নাই? আছে। আল্লাহ পাক বলছেন কুল্লু হিজবুম বিমা লাদাইহিম ফারিহুন, যে মানুষেরা দলে দলে বিভক্ত হচ্ছে খালি নিজের উপকারের জন্য, নিজের এক একটা মতবাদ বের করে আনন্দ উৎসব করার জন্য না। আপনাকে গোটাটা কোরআন শরীফে মানতে হবে। আপনাকে মনে করা লাগবে হলো যে আমার নিজস্ব দল নাই, এই দলটা হবে হলো আল্লাহর দল যারা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দল হওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ভেতরে, মুসলমানদের ভেতরে এমন একটা দল থাকবে, সেই দলটা ভালো কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে ভালো পথে ডাকবে, আর অসৎ কাজ যখন দেখবে তারা অসৎ কাজের বাধা দিবে। যদি দেয় উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলাই হলো সফল কাম, মাস্ট বি সাকসেস। এই লোকগুলাই হলো সফলতা অর্জন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দলের কথা কোরআন শরীফের মধ্যে আছে তো নাকি কোন? আর টেনশন নেই। এরপরে আসুন 2 নম্বর হলো মানুষেরা কেন একটা আদর্শ দলের পতন হয়। সেটা হলো 2 নম্বর কারণ হলো যে কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য পড়ার অভাব। আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে চলে গেছি।
কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, হাদিস থেকে অনেক দূরে চলে গেছি। শোনেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে সেই দিন আল্লাহ পাক এই মানুষ মরে যাওয়ার পরে কবরের ভেতরে কোরআন শরীফ আপনার বন্ধু হবে। আর হাসরের ময়দানে কোরআন আর রোজা এই দুটো আপনার পক্ষে বিপক্ষে চলে যাবে। রোজা যদি থাকে, রোজা আপনার আল্লাহর সাথে কথা বলে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আর কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোরআনের হুকুম আহকাম সব যদি মানি, খালি নামাজ পড়া, হাদিস পড়া, এই ঈদগাহ মাঠে যাওয়া এটাই না, শুধু গোটাটাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা শুধু পুরোটাই মানি, তাহলে এই কোরআনটাই আল্লাহর কাছে কথা বলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আর একটা হাদিস আসছে রে ভাইরা আমার, কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন কিছু মানুষগুলা জাহান্নামের দিকে চলে যাবে, কিন্তু দেখা যাবে কোরআন শরীফের ভেতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজত্বের কথা, দেশের কথা, ক্ষমতার কথা আল্লাহ পাক ওই সূরার ভেতরে বলেছেন। ওই সূরাটা প্রত্যেক দিন ইশারের নামাজ পড়ার কারণে, ইশারের নামাজ পড়ার পর কোনো আল্লাহর বান্দা যদি এই সূরাটা প্রত্যেক দিন তেলাওয়াত করে, আর যদি পড়ে, আর বুঝায়া পড়ে, আর মানার কারণে এই কোরআন শরীফের ভেতরে সূরা মুলকটায় আল্লাহর সাথে কথাবার্তা বলে বলে ওই বান্দা যদি জাহান্নামীও হয়ে যায়, আল্লাহর সাথে কথা বলে ঝগড়া করে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। এটা হলো কোরআন শরীফের সূরা মুলক। এই জন্য কোরআনটা নিয়েই আমাদের জীবন। কোরআনের আয়াত, কোরআন হাদিসের আয়াত, এগুলির দাম যে কত বেশি কল্পনাই করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলতেছে, নবী ডাক দেয়া বলে, সাহাবী তোমরা শোনো, আজকে আমার কাছে আসো। তোমাদেরকে কাউকে যদি একটা উপহার দেওয়া হয়, সেটা হলো এই মক্কার ভেতরে বিশাল বাজার আছে, ওই বাজারের ভেতর থেকে সুন্দর লাল একটা উট যদি দেওয়া হয়, তোমাদের কেমন লাগবে? খুব ভালো লাগবে। এটা তো হুজুর সবচাইতে ভালো উপহার, তখনকার সময় এটা হলো ভালো উপহার। এটা যদি দেওয়া হয় কেমন লাগবে? তো বলতেছে, হ্যাঁ হুজুর ভালো, খুব ভালো লাগবে। পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা শোনো, কেউ যদি দুনিয়ার ভেতরে আমার কাছে এখন থেকে তোমরা যদি একটা আয়াত যদি আমাকে মুখস্থ করে শোনাও, আমি বলতেছি এই উটের চাইতেও, লাল উটের চাইতেও আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের জন্য একটা বালাখানা বানায়া দিবে। সাহাবীরা ডাকতে বলে, হুজুর যদি দুটা হয়, কই দুটা যদি হয় দুটা বালাখানা দিবেন। আর একজন বলে যদি তিনটা হয়, কয় তিনটা বালাখানা দিবে। যদি বলা হলো হুজুর যদি চারটা হয়, বলে আল্লাহ পাক চারটা বালাখানা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।